ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট আমি তৈরি করছি 6 মাসের জন্য আপনি পাগল হয়ে যান। কিভাবে পাগল হবেন, কেন পাগল হবেন, বিস্তারিত আলোচনা করতেছি। আপনি আপনার জীবনের স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আপনার জীবনে অতীতে যে সমস্ত সময় নষ্ট করছেন, ফার্স্ট ইজ ফার্স্ট। আজকের পর থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে আপনার জীবনকে আপনি সাজানোর জন্য, আপনার লক্ষ্যে আপনি পৌঁছানোর জন্য, আপনার লক্ষ্যে আপনাকে ফোকাস করার জন্য আপনাকে 6 মাসের জন্য পাগল হয়ে যেতে হবে। কীভাবে পাগল হবেন দেখেন, একটি জঙ্গলের হাতি যখন পাগল হয়ে যায় তখন ওই জঙ্গলের মানুষকে পিষে পিষে মারে এবং জন্তু জানোয়ারকে পিষে মারে এবং ওই জঙ্গলকে তছনছ করে দেয়। এবং একটা পাগলা কুকুরের সামনে যখন আপনি যাবেন তখন ওই পাগলা কুকুর আপনাকে কামড়াই দিবে। তো একটা পাগলা কুকুর বা একটা জঙ্গলের একটা হাতির, তারা তো জন্তু, একটা জঙ্গলের জন্তু, তাদের কাছে তো ওইরকম কোনো ব্রেন নাই, বিভাগ নাই। এটা মানুষের কাছে তো সেরকম ব্রেন, বুদ্ধি, বিভাগ আছে। তো আপনি আপনার বিভাগকে খাটিয়ে আপনি যদি 6 মাসের জন্য পাগল হয়ে যান আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনি ঠিক আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে পারবেন। তো আপনি কীভাবে পাগল হবেন, কীভাবে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে ফোকাস করবেন, তার আগে আপনাদেরকে আমি আরেকটু অন্য একটি জায়গাতে নিয়ে যাই। সেটা হলো, আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে বাংলাদেশের ঢাকা শহর রাজধানীতে এসে বড় বড় হসপিটালে আপনি একটু ভিজিট করেন। যদি আপনি কলকাতা হয়ে থাকেন তাহলে কলকাতার শহরে এসে আপনি বড় বড় হসপিটালে গিয়ে আপনি ভিজিট করেন। দেখবেন যে অনেক আপনার বয়সী, অনেক, আপনি কোন বয়সে আমি জানি না, আপনি যে বয়সী আছেন ঠিক আপনার বয়সের মতো অনেক পুরুষ মহিলা হাসপাতালে বসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ভাবতেছে যে হয়তো বা অনেককে ডক্টরে বলে দিছে যে আর সে 6 মাস বাঁচবে, বা কাউকে বলে দিছে 1 মাস বাঁচবে, কাউকে বলে দিছে 15 দিন বাঁচবে। বিধাতা যাকে যখন নিয়ে যাবে সে তখন চলে যাবে, কিন্তু ডক্টর তার বডিকে অ্যানালাইসিস করে তার একটা অনুমান সে তাকে বলে দিচ্ছে। বলে দেওয়ার পরে সে কনফার্ম সে 3 মাস পরে, 6 মাস পরে মারা যাবে। তারপরেও দেখেন ওই ব্যক্তিটা, ওই মৃত্যু সজ্জার ব্যক্তিটা জানালার পাশে বসে বসে জানালার গ্রিল ধরে ধরে সে এখনও পর্যন্ত সে ভাবে আমি তো জীবনে কিছুই করতে পারলাম না, এবং আজকে আমি 3 মাস পরে পৃথিবী ছেড়ে চলে যাব। তারপরে আবার সে নিরাশ হয়ে যায়, আবার সে বিধাতার উপরওয়ালার কাছে আবার প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে হায়াত দাও। আবার সে বাকি যে 6 মাস বা 3 মাস বেঁচে থাকবে ডক্টর বলছে, সে অনুযায়ী তাকে আবার সে ওই আশাটুকু নিয়ে সে এই সে বুক বেঁধে আবার হাসপাতালে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। যে ব্যক্তি বাকি 1 মাস বা 6 মাস বাঁচবে তারপরেও তার ভিতরে একটা আশা আছে। আর আপনার হাত আছে, পাও আছে, আপনার অল বডি, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আছে। সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনি কেন আপনি নিজেকে স্বপ্ন দেখতে পারবেন না? যাদের জীবনে স্বপ্ন নাই তারা কখনো মানুষ হতে করতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন, যার ভিতরে স্বপ্ন আছে সেই স্বপ্ন অনুযায়ী তার স্বপ্নের লক্ষ্যে সে ফোকাস করবে, তখন তার স্বপ্ন জীবনে সাকসেস হবে, সফল হবে। আর যাদের জীবনে কোনো স্বপ্ন নাই তারা কখনো সফল হতে পারবে না। আর আপনাদেরকে আরেকটি কথা আমি বলি, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, অনেকেই বলে তাড়াহুড়োর কাজ কখনো সফল হয় না, আস্তে আস্তের কাজ মজবুত হয়। এটা যেমন সত্য তেমনি আবার এটা অসত্য। এই জন্য আমি এটাকে অসত্য বলবো। দেখেন, পৃথিবীতে যারা বড় বড় রেস খেলে আপনার গোল্ড মেডেল অর্জন করছে বা জীবনকে সাকসেস করছে, তারা কখনো আস্তে দৌড়ায়নি। কখনো আস্তে রান করলে কখনো হবে না। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আস্তে আস্তে দৌড়াবো, আস্তে আস্তে, তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন। আপনি যখন পিছিয়ে পড়ে যাবেন তখন কখনো যারা আপনার সামনে গিয়ে আছে তাদেরকে আপনি কখনো ধরতে পারবেন না, এবং আপনি কখনো রানে গিয়ে আপনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কখনো হতে পারবেন না। 3 নম্বর হতে পারবেন না, 1 নম্বর তো প্রশ্নে আসে না। তো সুতরাং আপনাকে যখন প্রতিযোগিতার মাঠে যখন আপনাকে নামবেন তখন আপনাকে পাগলের মতো করে আপনাকে দৌড়াতে হবে, এবং আপনাকে এটা ভাবলে হবে না যে আস্তের কাজ মজবুত হবে। এখানে আস্তের কাজ মজবুতের কোনো কিছু নেই। আপনার জীবনকে সফল করার জন্য এই 6 মাস আপনি পাগল হয়ে যাবেন। পাগল হয়ে আপনি আপনার লক্ষ্যে আপনি ফোকাস করবেন, দেখবেন আপনি সাকসেস হবেন। এবং সেখানে এই 6 মাসের মধ্যে আপনাদেরকে কিছু আমি সাজেস্ট করবো। সেই সাজেশন অনুযায়ী আপনার 6 মাস আপনার লক্ষ্যে আপনি ফোকাস করেন। যেমন 1 নম্বরে যেটা আপনাদেরকে বলবো সেটা হলো, 6 মাসের জন্য যখন আপনি পাগল হয়ে যাবেন
তখন আপনি যে কাজটা ফার্স্ট করবেন সেটা হলো 6 মাসের ভিতরে আপনার ব্রেনের ভিতরে আপনি রাখবেন যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাওয়া প্রতিবেশী কেউ আপনার নেই, আপনি শুধু একা। আপনার লক্ষ্যে, আপনার জার্নিতে অনলি ফর আপনি একা। আপনার সাথে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনার জার্নিতে কেউ আপনার সাথে আসবে না এবং কেউ আপনাকে সহায়তা করবে না। আপনার রানটা আপনাকে রান করতে হবে, আপনার রান করে আপনাকে সফল হতে হবে। তেমনিভাবেই আপনি সবাইকে, সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাওয়া প্রতিবেশী সবাইকে আপনি ডায়েরি থেকে মুছে ফেলান। মনে করবেন যে আপনার এখন আর কেউ নেই, শুধু আপনি আছেন আর আপনার উপরওয়ালা একজন আছে, আল্লাহ। এছাড়া আপনি আছেন, আপনার উপরওয়ালা আছে, এছাড়া আপনার আর পৃথিবীতে কেউ নেই। দেন আপনি আপনার লক্ষ্যে ফোকাস করেন। পাশাপাশি যারা আপনার সাথে, আপনি তো সামাজিক জীব, আপনার সাথে মানুষের দেখা হবে, কথা হবে। অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বলবে যে চলো আজকে এই একটা বিয়ের অনুষ্ঠান আছে, আপনি স্ট্রেট না করে দিবেন যে আজকে যাওয়া যাবে না। আপনাকে বলবে যে চলো স্টেডিয়ামে আজকে ফাইনাল খেলা আছে, আপনি স্ট্রেট না করে দেবেন যে না যাওয়া যাবে না। তার মানে যে আপনি 6 মাসের ভিতরে শুধুমাত্র আপনি আপনার লক্ষ্যে, আপনার কাজের লক্ষ্যে শুধু ফোকাস করবেন। আর দুনিয়াবি সমস্ত কিছু, কোনো গার্লফ্রেন্ড থাকতে পারবে না, কোনো বয়ফ্রেন্ড থাকতে পারবে না, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফেসবুক কোনো কিছু আপনার জীবনে থাকতে পারবে না। সমস্ত কিছুকে আপনি ডিলিট করে দিয়ে আপনি আপনার নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনা করে নিজেকে আবিষ্কার করার জন্য একমাত্র আপনার কাজের লক্ষ্যে আপনি ফোকাস করবেন, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করবেন। আপনার জীবনে কী হতে চান, কত বড় হতে চান, কোথায় গিয়ে আপনি নিজেকে পৌঁছাইতে চান, কোন কাজের মাধ্যমে আপনি নিজেকে সাকসেস দাবি করতে চান, সেই লক্ষ্যে শুধুমাত্র ওয়ার্কিং করবেন। তাহলে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ সফল হতে পারবেন। তখন আপনি আপনার লক্ষ্যে আপনি যখন ফোকাস করবেন, তখন দেখবেন যে আপনার সেই বন্ধুবান্ধবরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপন লোকেরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে পিছন থেকে টেনে আপনাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে। তো সেজন্য কেউ যদি আপনাকে বাধাগ্রস্ত না করতে পারে, কেউ যদি আপনাকে টেনে না ধরতে পারে, আপনি সবার থেকে আড়াল হয়ে যাবেন। আপনার ভিতরে কি কমতি আছে, আপনার ভিতরে কি লিক আছে। সে ধরেন এখানে একটা গ্লাস, এই গ্লাসটা হলো 200 গ্রামের একটা গ্লাস। এই গ্লাসটা যদি লিক থাকে নিচে, তাহলে আপনি যদি কোনো এটার উপরে যদি 1 মণ পানি ঢালেন, ওই পানিটাও থাকবে না, নিচে চলে যাবে। সুতরাং আপনি আপনার ভুল কোথায় আছে, আপনার লাইফের মধ্যে কোথায় লিক আছে, সেই লিকটাকে আপনি ফিল আপ করেন এবং ভুল থেকে শিক্ষা নেন। যারা আজকে সাকসেস হয়েছেন তারা তাদের জীবনের ভুল থেকে তারা জীবনের শিক্ষা নিয়েছে। তো আপনাদেরকে বলবো, আপনারা জীবনের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করবেন। এবং আপনি প্রতিদিন কয় ঘন্টা পরিশ্রম করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাইলে যদি আপনি 4 ঘন্টা বা 6 ঘন্টা যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে আমি বলবো আপনি আরও 2 ঘন্টা বাড়াই দেন। এবং আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনার জার্নি স্টার্ট হবে, তখন আপনার জীবনে যদি কোনো 8 ঘন্টা পরিশ্রম করতে পারেন, আপনার শারীরিক অবস্থা হয়ে থাকে, তাহলে আপনি এটাকে 10 ঘন্টা নিয়ে যান। যেটা আপনি 10 ঘন্টা পারতেন সেটাকে আপনি 12 ঘন্টা নিয়ে যান। যেটা আপনি 12 ঘন্টা পারতেন সেটা 14 ঘন্টা নিয়ে যান। যদি আপনার 14 ঘন্টা আপনার শারীরিক অবস্থা থাকে আপনি পরিশ্রম করার, তাহলে আপনি এটাকে 18 ঘন্টা নিয়ে যান। জীবনে অনেক ঘুমাইছেন, ঘুম আপনার জীবনে কোনো কাজে আসেনি। 6 মাসের জন্য যে পাগল হয়ে গেছেন, সেই পাগলের মধ্যে দিয়ে, এই পাগলামির মধ্যে আপনি আপনার শারীরিক পরিশ্রমের মাত্রা আপনাকে আরও বেড়ে দিতে হবে। যখন এই পরিশ্রমের মাধ্যমে আপনার জীবনে ছোটো ছোটো যখন আপনার সাকসেসতা আসবে, দেন আপনি আরও পাগলামি শুরু করে দেন, আপনি আরও পরিশ্রমের মাত্রা আপনি আরও বেড়ে দেন। ভাই, জীবনে কিছু না করতে পারলে কখনো জয়ধ্বনি শোনা যায় না। আপনি যখন সাকসেসের পথে যখন আপনার জার্নি শুরু করবেন, ফোকাস দেওয়া শুরু করবেন, তখন আপনাকে অনেকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। কিন্তু যখন আপনার সাকসেসে ফিরে আসবেন, তখন ওই সমস্ত লোকগুলো আপনাকে ফুলের মালা পরাবে। কখনো কোনো বাধা আপনি মানবেন না। একটা পাগলা হাতির মতো, একটা পাগলা কুকুরের মতো হয়ে মানে রান করা শুরু করেন। মনে করবেন যে আপনি সাকসেস হবেন, আপনার পক্ষে সব কিছু করা সম্ভব। এই মনোবল, নিজের প্রতি বিশ্বাস রাখবেন এবং উপরওয়ালার উপরে অল টাইম বিশ্বাস রাখবেন। এবং আপনি সাকসেস হবেনই, আপনাকে উপরওয়ালা সাকসেস করবেই। শুধু আপনি এগিয়ে যান, দেখবেন যে আপনি সাকসেস হবেন। শুধু পরিশ্রমের বাইরে জীবনে কিছুই নেই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।